প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের একটা স্বপ্ন থাকে, তার একটা স্বপ্নের পিসি থাকবে। একটা সময় আমিও স্বপ্ন দেখতাম এরকম একটা পিসি বিল্ড করব, তবে সেই সময়টাতে আমার সামর্থ্য ছিল না, যার ফলে আমি এরকম একটি পিসি বিল্ড করতে পারিনি। তবে এই সময়টাতে এসে আপনাদের দোয়ায় এরকম একটি পিসি বিল্ড করতে আমি সক্ষম হয়েছি। তো আজকে মূলত কথা বলবো যে আসলে আমি এই পিসিতে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেই সাথে আমার এই পিসিটি বিল্ড করতে কত টাকা খরচ হয়েছে। প্রথমে কথা বলা যাক এই পিসির প্রসেসর নিয়ে। এই পিসিতে আমি প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইন্টেল i5 12 জেনের একটি প্রসেসর, যার মডেল হচ্ছে 12400F। এফ থাকার মানে এই আপনার এই প্রসেসরটাতে বিল্ট ইন কোনো গ্রাফিক্স নেই। আপনি যদি এই প্রসেসরটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু আপনার মনিটরের ডিসপ্লে আসবে না। তার জন্য এটিতে আমি আসুসের 6GB একটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, যার মডেল হচ্ছে আসুস টাফ G4 GTX 1660 সুপার মডেলের একটি গ্রাফিক্স কার্ড। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI Pro A610ME DDR4 এর একটি মাদারবোর্ড, এবং র্যাম হিসেবে ব্যবহার করেছি কোর্সায়ারের Vengeance LPX 8GB DDR4 3600 MHz এর দুইটি র্যাম আমি এখানে ব্যবহার করেছি। SSD হিসেবে ব্যবহার করেছি SR এর FA100 মডেলের 512GB NVMe SSD। এই পুরো পিসিটিকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি SR SE550 মডেলের একটি 550 ওয়াটের 80+ বন্ড সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি ফুল মডিউলার। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে যে সুন্দর ক্যাসিংটি রয়েছে, এই ক্যাসিংটি হচ্ছে এনটেক ব্র্যান্ডের NX410B2 মিড টাওয়ার একটি কেসিং, এবং সেই সাথে 8GB। এবং এই পিসিটিকে ঠান্ডা রাখার জন্য একটি কুলার ব্যবহার করেছি গেমডিয়াসের, যার মডেল হচ্ছে E1410 মডেলের একটি 8GB কুলার। এবং এই পিসিতে ব্যবহার করার জন্য কিবোর্ড, মাউস প্যাড, তাছাড়া হেডফোন, এটির একটি কম্বো নিয়েছি এক্সা ব্র্যান্ডের। এটির মডেল হচ্ছে ET100 Pro। এই পিসিতে দেওয়ার জন্য একটি অ্যান্টিভাইরাস নিয়েছি, এবং সেই সাথে একটি হেভিটের USB স্পিকার নিয়েছি, আরও নিয়েছি একটি ওয়াইফাই অ্যাডাপ্টার। এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর এই পুরো পিসিটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করেছি একটি ইউপিএস, যেটি হচ্ছে ডিজিটাল এক্সের 850V এর একটি অফলাইন ইউপিএস। এবং এই পিসিতে মনিটর হিসেবে ব্যবহার করেছি এইচপি কোম্পানির M22F 21.5 ইঞ্চির একটি মনিটর। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জাতীয় মনিটর। আমার এই পুরো পিসিটি বিল্ড করতে আমার খরচ হয়েছে 93,000 টাকা। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দেবেন এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।